হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছে করে না, শুধু ঠান্ডা জল বা শরবত ছাড়া। কিন্তু সবসময় তো ঠান্ডা জল বা শরবত খেয়ে থাকলে চলবে না। অন্যদিকে গরমের জন্য মুখেও রুচি নেই। কি করবেন ভাবছেন? চিন্তায় কপালে ভাঁজ পড়েছে? চিন্তার কিচ্ছু নেই। আজকের রেসিপিটি হলো এই গরমের জন্য একদম উপযুক্ত। কম তেল ও মশলা দিয়ে জ্যান্ত মাগুর মাছের হালকা ঝোল। পর্বটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের পর্বটি শুরু করছি। এখানে মাগুর মাছ রয়েছে 350 গ্রাম। মাছের টুকরোগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। এবার মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। এই মাছের ঝোলটা করতে কিন্তু সর্ষের তেলই লাগবে। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছ দেওয়ার আগে তেলে লবণ দিয়ে মিশিয়ে নেব, তাহলে মাছগুলো ভেঙে যাবে না বা কড়াইতে আটকে যাবে না। কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে বাদবাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। মাছগুলোকে ঢাকা দিয়ে আমি ভেজেছি, নইলে গরম তেল ছিটকে আসবে গায়ে। সেই কারণেই ঢাল তরোয়াল আমি ব্যবহার করেছি মাছ ভাজতে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে বাদবাকি তেলের মধ্যে দেব ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা ও মেথি। ফোড়নটাকে কিন্তু মাত্র 1 থেকে 2 সেকেন্ড ভাজতে হবে। বেশি ভাজলে মেথি পুড়ে যাবে এবং মাছের ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি ও আদা বাটা। ভাজবো পেঁয়াজটা স্বচ্ছ না হওয়া পর্যন্ত এবং আদার কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত। এবার দেব লম্বা লম্বা করে কাটা আলুর টুকরো ও লবণ। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজবো। আমি অল্প তেল দিয়ে রান্নাটা করেছি, সেই কারণে আলুর টুকরোগুলোকে এইভাবে ভাজছি। আপনারা চাইলে আলাদা করেও কিন্তু আলুর টুকরোগুলোকে ভেজে নিতে পারবেন। তবে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবেন না, তাহলে ঝোলটার স্বাদ পাল্টে যাবে। আলু ভাজা হয়ে গেলে দেব সামান্য গরম জল ও হলুদ গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হলুদটাকে কষাবো তেল না ছাড়া পর্যন্ত। গ্যাসের আঁচ কিন্তু মৃদু থাকবে, তাহলে কষতে কষতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এবার মিশিয়ে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুগুলো দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দেব সামান্য চিনি। খুব আপত্তি থাকলে চিনির 1-2 দানা ব্যবহার করবেন, কিন্তু বাদ দেবেন না। মিশিয়ে নিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলে 1 ফুট আস্তে দেব। গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো থাকবে। ঝোলটা ফুটে গেলে দেব ভাজা মাছের টুকরোগুলো। মিশিয়ে নিয়ে মাঝারি আছে ঢাকা দিয়ে রান্নাটা করব মাছগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার লবণটা একটু দেখে নেব। লবণ লাগবে তাই আমি দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা গ্যাসের আঁচ বাড়িয়ে সম্পূর্ণ জাল করে নেব। ঝোলটা কিন্তু পাতলা হবে।
ঝোলটা জাল হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই গরমে কিন্তু দারুণ লাগবে খেতে এটি। তাই সবাইকে বলবো একবার অবশ্যই ট্রাই করতে বাড়িতে। যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।